এখন 7 মিনিট দেরি আছে, টেনশন হচ্ছে ট্রেনটা পাবো কি পাবো না, মনে হচ্ছে নাই কপালে। খুব চিন্তা, বন্দে মায়া লাগাইছে আজকে। আমাদের ট্রেনের টাইম 5:55, 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বন্দে ভারত, খুব খারাপ অবস্থা। এই পটচিত্র শিল্পীরাই এখানে এসে এখানে থেকে সেগুলো বানিয়েছেন। তো শান্তিনিকেতনে দেখার জিনিস তো প্রচুর আছে, কিন্তু আমরা যেখানে থাকবো সেখানে কি কি দেখার আছে চলো একবার দেখে নিই। এখানে তুমি তোমার জীবনে সমস্ত বিরক্তি, ক্লান্তি এবং সব কিছু ভুলে তো এখন বাজে হচ্ছে 3:46, আমাদের ডেস্টিনেশন আছে শান্তিনিকেতন। এবার বন্দে ভারত এক্সপ্রেসে করে যাব, সেই জন্য হাওড়া যেতে হবে। সুমিত হাওড়াতে ওর মাসির বাড়িতে রয়েছে, এই যে আরেকজন রেডি হওয়া এখনো চলছে, রেডি হচ্ছে। যাই হোক, তো আমরা দুজন এখান থেকে বাইকে করে যাব সুমিতের মাসির বাড়িতে গিয়ে বাইক রেখে সেখান থেকে তা হাওড়া স্টেশনে যাব। অলরেডি আমরা যে টাইমে বেরোবো ভেবেছিলাম তার থেকে 2 মিনিট লেট, চল বেরোই। আপাতত এখন আমরা খড়দা স্টেশনের রেলগেটে আটকে আছি, মনে হচ্ছে আজকে ট্রেন পাবো না। বেরোতে এমনি লেট হয়ে গেছে, যা বেরোনোর কথা ছিল এখন 4:01 বাজে, আমাদের ট্রেনের টাইম 5:55। এই যে এখন ট্রেন ঢুকবে এক্ষুনি, মালগাড়ি শেষ, খেলা শেষ। বিজয়দা এখানে এসে পৌঁছালো ঠিক 5:14 এখন বাজে 5:17। এই যে ক্যাব আসছে, এখন 7 মিনিট দেরি আছে, টেনশন হচ্ছে ট্রেনটা পাবো কি পাবো না, মনে হচ্ছে নাই কপালে। খুব চিন্তা, বন্দে মায়া লাগাইছে আজকে। এখন বাজে 5:43, আমাদের ট্রেনের টাইম 5:55, 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বন্দে ভারত। এখন খুঁজছি আর দৌড়াচ্ছি, খুব খারাপ অবস্থা। এই যে দাঁড়িয়ে আছে আমাদের 22301 হাওড়া টু এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস, আমরা যাবো শান্তিনিকেতন। তো ট্রেনটা পেলাম আলটিমেট। এর বিষয় হচ্ছে আমাদের জাস্ট এই এখান দিয়ে আমরা প্ল্যাটফর্মে ঢুকলাম, ঢুকেই এই লাস্ট কোচটায় আমাদের সিট রয়েছে C14। তো পেলাম আলটিমেটলি ট্রেনটা। আমাদের ট্রেন ছাড়লো 5:58, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে। ট্রেনে ওঠার পরে তোর লাগেজ রেখে একটু বাইরে আসতেই দেখলাম ওয়াশরুম পরিষ্কারের কাজকর্ম চলছে। আর এই ট্রেনের প্রথম স্টপেজই বোলপুর শান্তিনিকেতন, পৌঁছানোর সময় সকাল 7:37। এই হচ্ছে বন্দে ভারতের ওয়াশরুম, জাস্ট ট্রেন এই জাস্ট ছাড়লো, 3 মিনিট লেট ছেড়েছে ট্রেন। এখানে এত বড় মিটার আছে, ঠিক আছে, এখানে হ্যান্ড ওয়াশ করার জায়গা, এখানে সব কিছুই রয়েছে। দুর্দান্ত অবস্থাপন, একদম নিট অ্যান্ড ক্লিন। এইমাত্র ক্লিন হলো আমাদের সামনে, দেখতেই পেলে তোমরা। টিস্যু আছে, জেট স্প্রেও আছে। জীবনে 28টা বছর কেটে গেল, এখনো বুঝলাম না টিস্যু দিয়ে কি আদৌ হয়। ভেতরে গিয়ে বসার সাথে সাথেই আমাদেরকে দিয়ে যাওয়া হলো একটা করে জলের বোতল, আর আমি বসে ট্রেনের স্পিড চেক করতে থাকলাম। আমাদের এই টোটাল জার্নিতে ট্রেনের টপ স্পিড গেছিল 138 km/h, আর অ্যাভারেজ স্পিড মোটামুটি ওই 100 থেকে 110-এর মধ্যেই ছিল। ওকে, সো এখানে রয়েছে বটল হোল্ডার, এখানে পা রাখার জন্য ফুড রেস্ট রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে যেখানে তোমাদের খাবারগুলো সারগুলো তোমরা রেখে খেতে পারো বা বাকি জিনিসপত্র রাখতে পারো। সব থেকে কঠিন জায়গায় যেটা আছে সেটা হচ্ছে চার্জিং পয়েন্টটাই সিটের তলায়। আমি জানি না তোমরা দেখতে পেলে কিনা, কিন্তু তোমরা যদি আমার বা ওর মতো মোটা মানুষ হও তাহলে কিন্তু ওই চার্জিং পোর্টটা খুঁজে পেতে নিচু হয়ে বেশ কষ্ট হবে। হ্যাঁ, কোনো ডাউট আছে? আমরা 3টেই মোটা। আমি নতুন জয়েন করেছি তো, আমি গুবলু 3 মোটা। ঘড়ির কাটায় মাঝে সকাল 6:30। এটা আমার হাতে দিয়ে চলে গেল, যেটার মধ্যে রয়েছে একটা টি কিট আর একটা বিস্কিট। টি কিট দিয়েছে, কাপ কই? একটু পরে আমাদের চায়ের কাপও দিয়ে গেল। আরেকটা ইনফরমেশন দিই, ওপরে ওখানে দেওয়া ছিল ব্রেল সিস্টেমের সিট নাম্বার, আর প্রত্যেকটা সিটের উপরে এরকম 3টে করে টাচ ল্যাম্প ছিল। বন্দে ভারতে উঠে অভিজ্ঞতা আমার খুব একটা ভালো নয়। তখন এখানে এসে প্রথম বসলাম, দেখতে ডান হাতে আমার এই হাতে হঠাৎ করে একটা আরশোলার বাচ্চা চলে এলো করতে। এখন চা দিয়ে গেল, গরম জলটা আমায় কম দিয়েছে। এগুলো কি উচিত? তোমরাই বলো। এমনিতেই অনেস্ট রিভিউ দিয়ে গালাগালি খেয়ে সারা জীবনটাই নষ্ট হয়ে গেল আমাদের। তুই এখন ট্রেনে উঠে অনেস্ট রিভিউ বলবে, হ্যাঁ এটা কম দিয়েছে, কত দেবে তোমাকে, এত কি ভর্তি করে দেবে? তা কি করা যাবে, আমার মনে হলো কম দিয়েছে তাই বললাম। তাই হোক, চিয়ার্স। এটা সকাল সকাল নেশা করছে এখানে, গুঁড়ো দুধের নেশা। এটা কিন্তু সত্যি একটা নেশা। গুঁড়ো দুধ যারা এরকম শুধু শুধু খাও তারা জানো ব্যাপারটা, এরকম নেবে। আরে এখন তো ভদ্রভাবে গেল, এতক্ষণ আগে ছড়াচ্ছিল, দারুণ লাগে। হাওড়া থেকে বোলপুর যাওয়ার আমাদের টিকিটের দাম ছিল 650 প্লাস ট্যাক্স। এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে ছিল 2টো ব্রাউন ব্রেড,
একটা বাটার, সঙ্গে একটা মিক্সড ফ্রুট জ্যাম, আর ওদিকে লটে চকো পাই, একটা কেচাপ দিয়েছিল, একটা ট্রপিকানার গুয়াভা জুস, আর এটার ভেতরে ছিল দুটো ভেজ কাটলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাইস, সঙ্গে কিছু বয়েলড ভেজিটেবলস। মোটামুটি এই সবকটা খাবারের টেস্টই তোমরা জানো। আর ভেজ কাটলেটটা কেমন খেতে ছিল দাঁড়াও বলছি। সো এটা হচ্ছে গাজরে বড়া, ভেজ কাটলেট। বললো কমেন্ট করবে আজব তো ভেজ আইটেমই। ঠিক আছে আর কি, একটু একমাত্র বেস্ট খাবার ব্রেকফাস্টের মধ্যে লটে চকো পাই। তো আমাদের যে টাইম ছিল তার থেকে ওই 7-8 মিনিট লেটে এসে আমরা এখন নেমে পড়েছি বোলপুর শান্তিনিকেতন। এইবার ট্রেনকে টাটা করার পালা। স্টেশনে নামা মাত্রই বুঝতে পারলাম এখানকার টেম্পারেচার আমাদের কলকাতার থেকে কিন্তু বেশ কম ছিল। আমরা বেসিক্যালি যাবো একটা হোমস্টেতে, যার নাম হচ্ছে দিভিক সোলফুল হোমস্টে। সেখানে আমরা যাবো, টোটো বুক করে নিয়েছি, এখান থেকে 100 টাকা ভাড়া, 3 জন যাবো আমরা। তো ওই যে দাদার টোটোতে করে যাবো। আমার নাম সন্দীপ সর্দার, 6295639837। তোমরা যারা শান্তিনিকেতনে আসবে কাকুর সাথে কন্ট্যাক্ট করে নেবে, কাকু তোমাদের সস্তায় ভালো করে ঘুরিয়ে দেবে, তাই তো? এসে আমাদের কথা বলে একটু ঠিকঠাক রেট নিও। হ্যাঁ বেশ ঠিক আছে। বেশ। তো এতক্ষণ বিজয়দা রুম ট্যুর দিচ্ছিল এখানের, আর আমি এখানে বসে পেপার পড়ছি আর সাথে চা খাচ্ছি। আর চা খেতে খেতে এটাই ভাবছি যে যদি প্রতিদিনের শুরুটা যদি এরকমই এখানে এই পরিবেশে বসে এভাবে চা খাওয়া পেপার পড়াই শুরু হতো তাহলে কতটাই না ভালো হতো। আর আমি এখানে চা খেতে খেতে যেটা এনজয় করছি ভিউটা, সেটা হচ্ছে ঠিক এইরকম। তো তোমাদেরকে একটু আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। যে রুমটা আমরা রয়েছি এই রুমের নাম হচ্ছে তুলনাহীনা, এবং ভেতরটা সত্যিই তুলনাহীন, এত সুন্দর। এই হচ্ছে ভেতরে এরকম একটা বেড রয়েছে, আহা, আর এখানে এরকম টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, টেবিল ল্যাম্প রয়েছে, সঙ্গে এখানে বেশ কিছু বই রাখা রয়েছে। এখানে একটা সাইড টেবিল রয়েছে যেখানে একটা ল্যাম্প আর একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, আর এইখানে টিভি রয়েছে, এখানে প্রচুর প্লাগের পোর্ট ফোটো রয়েছে। এখানে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, এখানে এগেইন একটা সাইড টেবিল আছে, আর এখানে ওয়ার্ড্রপ আছে। এই যে এরকম ভেতরে বালিশ টালিশ রাখা আছে, যেগুলো আমরা পরে ইউজ করব। আর সাথে সন্ধ্যাবেলা চা বা কফি খাওয়ার জন্য টি ব্যাগও রয়েছে। ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। জাস্ট এক কথায় দারুণ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ওখানে গিজারও রয়েছে। চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার এবং শেভিং ক্রিম, রেজার, টুথপেস্ট, ব্রাশ এগুলো রয়েছে। সো তোমরা যদি কেউ এখানে আসতে চাও, তোমাদের যেটা করতে হবে, শান্তিনিকেতন স্টেশনে নেমে যে কোনো জায়গা থেকে টোটো নেবে, টোটো নিয়ে বলবে যে নভনালন্দা স্কুলের সামনে যাব। ওই স্কুলের সামনে নামলে তার একদম কাছেই এই যে হোমস্টে যেখানে আমরা রয়েছি, দিভিক সোলফুল হোমস্টে, সেখানে আসলেই প্রথমে যখনই তুমি গেট খুলে ঢুকবে, তোমার প্রথমেই চোখে পড়বে সুন্দর এইখানে একটা ছোট্ট গার্ডেন এরিয়া, এখানে একটা গার্ডেন এরিয়া যেটা খুব সুন্দর করে সাজানো। এবং এই জায়গাটার একটা ওভারভিউ এখন তোমাদের সাথে শেয়ার করব, যেখানে প্রতিটা জিনিস এত অ্যাটেনশন টু ডিটেল, এত সুন্দর করে বানানো, যেই ব্যাপারগুলো সত্যিই প্রশংসনীয়। এবং ঢুকে আসার পরেই প্রথমেই তোমার যেগুলো চোখে পড়বে আরও বেশি করে, সেটা হচ্ছে এই পিলারে যে আর্টওয়ার্কগুলো রয়েছে বা এই নিচেও যে আর্টওয়ার্কগুলো করা রয়েছে, এইগুলোর কিন্তু এর পেছনে একটা ছোট্ট স্টোরি আছে। বেসিক্যালি এগুলো আমাদের গ্রাম বাংলার পটচিত্রের যে কালচারটা রয়েছে সেটাকেই তুলে ধরা হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে সেই পটচিত্র শিল্পীরাই এখানে এসে এখানে থেকে সেগুলো বানিয়েছেন, তাদের দ্বারাই সম্পূর্ণ আর্টওয়ার্কটা হয়েছে। এছাড়াও ভেতরে ঢুকে গেলে আরও এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেগুলো আমি একা কেন বলবো, আমার সাথে তো আরও দুজন আছে, তারাই বলুক। তো শান্তিনিকেতনে দেখার জিনিস তো প্রচুর আছে, কিন্তু আমরা যেখানে থাকবো সেখানে কি কি দেখার আছে চলো একবার দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে একটা ভীষণ সুন্দর ছবি, যেটা বিষ্ণুর 10 অবতারের ছবি। এই ছবিটি এঁকেছেন বাঁকুড়ার শীতল ফৌজদার, যিনি কিনা তার ফৌজদার পরিবারের 89তম এবং অন্তিম শিল্পী। তার কাছ থেকেই এটি আনা হয়েছে। এই গোটা ওয়ালটা জুড়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে, যার মধ্যে একটা ফ্রেম করা আছে কাঁথা স্টিচ, যেটা আমাদের বাংলার বর্ধমানের ভীষণ বিখ্যাত একটা শিল্প। আর এখানে গ্রাম বাংলার অনেক কিছুই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা রয়েছে। তা বাদে ওপরের দিকে দেখতে পাচ্ছ আমাদের কলকাতার কিছু সমাজচিত্র তুলে ধরা হয়েছে। আচ্ছা, এছাড়া যদি কেউ বই পড়তে ভালোবাসো যেমন আমি, তো তোমাদের জন্য দেখতে পাচ্ছ এখানে সরোজ সাহিত্য আরও বিভিন্ন রকমের বই রয়েছে। তা বাদে এই ওয়ালটাও ভীষণ সুন্দর করে সাজানো, যেমন ওখানে পুতুল নাচের কিছু ডেকোরেশন রয়েছে, যে বাউলের একতারা, কিছু ওয়াল হ্যাঙ্গিংও রয়েছে যেগুলো ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে। এই ওয়ালটাতেও দেখতে পাচ্ছ কাঁথা স্টিচের সুন্দর একটা ফ্রেম রয়েছে, তাছাড়া আছে কিছু শোলার কাজ। আর এছাড়া এখানে আছে উত্তর দিনাজপুরের গম্ভীরা মুখোশ, আর ওপরে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ। আর এখানে দেখতে পাচ্ছ বর্ধমান নতুন গ্রামের একটা অপূর্ব কাঠের দুর্গা মূর্তি।
তুমসে মিলা হুঁ। যাই হোক, এই যে ওয়ালটা দেখছো, এই ওয়ালটাতে রয়েছে আমাদের বাংলার বিনোদন জগতের 70 থেকে 90 দশকের যত নামী তারকারা ছিলেন তাদের ছবি দিয়ে সাজানো। মানে এখানে যদি তুমি মন দিয়ে দেখো, খুঁত ধরার চেষ্টা করো, আশা করি পারবে না। আমরা এখানে অনেকক্ষণ দেখেছি যে কেউ মিসিং আছেন কিনা। মোটামুটি সবার ছবি রয়েছে এখানে, নায়ক থেকে নায়িকা, গায়ক থেকে গায়িকা, বাংলা ব্যান্ড থেকে ইংরেজ ব্যান্ড। শুধু আমার আর সুমিতের ছবিটাই নেই। থেকে বেশি করে যেটা এখানে তুলে ধরা হয়েছে হচ্ছে ফেলুদা। কারণ এখানকার যে ওনার, সে ফেলুদার খুব বড় ভক্ত। এখানে ফেলুদার প্রত্যেকটা সিনেমার নাম এবং খুব ফেমাস ডায়লগ সব কিছুই লেখা। এই ওয়ালটার ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের টেরাকোটার কাজ, এবং তার উপরে যে ছবিটা রয়েছে, এই যে ক্যানভাসটা, এটা কিন্তু এই শান্তিনিকেতনেরই এক স্টুডেন্টের, আর্ট কলেজের স্টুডেন্টের আঁকা। তো নিশ্চয় অনেক দেখলে, আর তুমি নিশ্চয়ই যদি উপরে চলে আসো ছাদে, তাহলে তুমি এই জায়গাটা দেখতে পাবে, যেখানে কিনা তুমি তোমার জীবনে সমস্ত বিরক্তি, ক্লান্তি এবং সব কিছু ভুলে 2-3টে দিন শুধু একটু রিফ্রেশমেন্ট এবং এনজয় করতে পারবে। কীভাবে করতে পারবে? তা সেখানে আসবে, এসে দেখুন বিন ব্যাগ রাখা আছে, দুটো বসার জায়গা রয়েছে। আমার যেহেতু বিন ব্যাগ পছন্দ বেশি, তাই এরকম পায়ের উপর পা তোলে লাইফ হতো এসা এরকম বলে চিল করতে পারবে। শুরুতেই বিজয়দা লোকেশনের জন্য যে স্কুলের কথা বলেছিল, এই হচ্ছে সেই নবনালন্দা স্কুল। এখন ঘড়ির কাঁটায় বাজে 1:13 এবং আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কী কী রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। ভাত রয়েছে, ডাল রয়েছে, বেগুন ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, সঙ্গে আলু ফুলকপির তরকারি আর মুরগির মাংসের ঝোল, আর সঙ্গে মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে। তো একদম বাঙালিয়ানায় ভরপুর আমাদের দুপুরের খাবার এসে হাজির, এবং খাবার লোকও হাজির। খুব খিদে পেয়ে যাওয়ায় প্রথম থেকে যে খাবারগুলো আমরা খেলাম, ডাল, আলু ফুলকপি তরকারি, ওগুলো আলাদা করে কোনো ভিডিও বানায়নি। বিশেষ করে এখানকার খাবার খুব ভালো, তার মধ্যে আলু ফুলকপি তরকারিটা জাস্ট কোনো কথাই হবে না, খুব ভালো। আর এখন খাচ্ছি চিকেন কষা, এই হচ্ছে 4 পিস মাংস আর একটা আলু। দেখেছো মাংসটা দেখে যাক এরকম, দেখো পুরো বাড়ির স্বাদ, খুব ভালো। তো এই অলস দুপুরে ভরপেট ঘরোয়া খাবার পর যদি একটু শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা হয়, কি ভালো লাগে না? রসগোল্লা তুই খেলি আর রসগোল্লার রসটা তোর দাড়ি খেলো। সো এখন ঘড়িতে বাজে 3:07। মানে অত সুন্দর খাওয়া দাওয়ার পরে না একটু ল্যাদ খেয়ে গেছিলাম সত্যি বলতে। তো এখন আমরা সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি, জানি না গিয়ে কতক্ষণ হাট দেখতে পাবো, অন্ধকার হয়ে যাবে। সত্যি কথা, আর শীতের ওয়েদারটা, আমরা তো ল্যাদ খাচ্ছিলাম, পেছনের জন তো ঘুমিয়েই পড়েছিল। টোটো কোথায়? হ্যাঁ, টোটো ধরতে হবে। উইকডেসে সোনাঝুরি হাটে প্রথমবার এলাম, এর আগেও 2বার এসেছি, স্যাটারডে সানডে করেই এসেছিলাম। প্রচণ্ড ফাঁকা আজকে, এবং দোকানপাটও খুব কম দেখছি, ভিড় কম। এই চত্বরটায় ভিড় কম, এই প্রথমবার দেখলাম। কেমন লাগছে, মানে সেই চেনা পরিচিত ব্যাপারটা পাচ্ছি না। তো আমাদের দুজন ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়েছে সোনাঝুরি হাটে এসে। তোমাদের নামটা একটু বলবে? আমার নাম পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়, ওর নাম অঙ্কনা বসু। আচ্ছা, তোমরা কোথেকে আসছো? আমরা হুগলির ধনিয়াখালী থেকে আসছি। আমাদের ভিডিও ভালো লাগে? হ্যাঁ, খুব বেশ খুব ভালো লাগলো। এখানে এসে অচেনা লোকের মধ্যেও চেনা লোক পেলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন। একদম। এখানে এসে অফ ডেতে মার্কেটিং করা খুব চাপের, কিছুই পছন্দ হয় না, কোনো কালেকশনও সেরকম নেই। অনেক কষ্ট একটা নিয়েছি, কার জন্য নিচ্ছি বলবো না, কিন্তু নিয়েছি। সো এখন বাজে সন্ধ্যে 7:17। সারাদিনে এত ক্লান্তি তো আসলে সুমিত না ঘুমিয়ে পড়েছিল। এইবার আমাদের সন্ধ্যাবেলা কফি আর পকোড়া দিয়ে গেছে, ঘুমের চোখে ঘুমিয়ে খাচ্ছে। কিরকম ছেলে কে জানে। ওই বল। ওকে, ভালো কথা, কিন্তু বনফায়ার বা বারবিকিউ চিকেন না হওয়ায় একটু কম খুশি আমি, ওটা হলে বেশি খুশি হতাম। তো সন্ধ্যাবেলা সময় কাটানোর জন্য আমরা এখন এখানে লুডো খেলবো। সুমিত গুটি সাজাচ্ছে। দুপুরবেলা যে সুন্দর ঘরোয়া খাওয়া দাওয়া আমরা খেলাম, সেটা কিন্তু পুরোটাই তৈরি করেছে ইনি। তো নামটা একটু বলে দাও। নরসচন্দ্র ঘোষ, 52 গ্রাম, পোস্ট কসবা, বীরভূম। আচ্ছা, এত সুন্দর রান্না কি করে শিখলে? এটা আমার নিজের অভিজ্ঞতা। আচ্ছা, আমার তো মিষ্টি দোকান ছিল। আচ্ছা, 32 বছর মিষ্টি দোকান চালিয়েছি। ওর ফাঁকে ফাঁকে আমি এগুলো করতাম, আমি কারোর কাছে শিখি নাই। খুব ভালো, খুব সুন্দর খেয়েছি দুপুরের খাবার দাবার। মনেই হয়নি কোনো বাইরে এসে খাওয়া দাওয়া করছি, মনে হচ্ছে বাড়িতেই বসে খাচ্ছি। যেমন বলবে সেরকম রান্না করবো, তেল কম দিয়ে, বেশি দিয়ে। তুমি যদি একটু ডান দিকে ঘোরাও, তাহলে বসে রয়েছে শুভঙ্কর দা। কিন্তু হসপিটালিটি অ্যারেঞ্জমেন্ট দারুণ, যখনই যা প্রয়োজন হচ্ছে এক ডাকে চলে আসছে শুভঙ্কর দা। এরকম পরিষেবা পেলে আমার কি লাগে, আর কি লাগে। দেখো, একটু আগে তোমরা দেখলে আমরা লুডো খেলছিলাম। এছাড়াও সন্ধ্যাবেলা এখানে বনফায়ার হয় আর বারবিকিউ করারও ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের একটু ব্যাড লাক, কি হয়েছে, যেখানে ওই বারবিকিউ করার জন্য কাঠ রাখা ছিল,
এখানে এত সুন্দর গার্ডেন, তো ওটার মেনটেন্যান্সের জন্য যে মালি আসেন বুঝতে না পেরে ওখানেও জল দিয়ে দিচ্ছে, যে কারণে কাঠগুলো আর জ্বালানো যায়নি আজকে। তো আমরা বারবিকিউটা আজকে এনজয় করতে পারিনি ঠিকই, তবে এখানে তোমরা যদি কেউ আসো এন্টারটেনমেন্ট কিন্তু ভরপুর আছে। এবং রাতে আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, এখন অলমোস্ট 9:31 বাজে। তো ডিনারে আমাদের আছে রুটি আর কষা মাংস। একটু আগে যেমন কি বললাম, আমাদের ডিনার চলে এসেছে। প্রচণ্ড ঠান্ডা, 9 ডিগ্রি টেম্পারেচার আজকে এখানে। হ্যাঁ, ঠান্ডায় অবস্থা মোটামুটি খারাপ। তো রুটি আর চিকেন কষা দুপুরে খেয়েছিলাম, টেস্টটা অলরেডি জানি, আলাদা করে কিছু বলার নেই। আর ওই ফুলকপির তরকারিটা এত ভালো খেয়েছিলাম, ওই শুভঙ্করকে দেখলো একটু আগে, ওকে জাস্ট আমি বলছিলাম যে খুব ভালো খেয়েছি। ও এখন আবার গ্যাসে গরম করতে হবে নাকি, আমার এনে আবার ফুলকপির তরকারি দেবে। তো আতিথেয়তা জাস্ট টপ নচ। এই হোমস্টে বুকিং করার জন্য সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে তো দিয়েই দিলাম। আর আমাদের সাবস্ক্রাইবাররা কেউ যদি এখানে যাও, তোমাদের জন্য 10% অফ থাকবে। আমরা ঘুম থেকে খুব দেরি করে উঠেছি, এখন 11:43 বাজে, মানে উঠেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছি। ভালোই দেরিতে উঠেছি, মিথ্যে কথা বললাম। তো গুড মর্নিং অন ডে 2। ডে 2তে সেরকমভাবে তোমাদের কিছুই দেখানোর নেই, এই ব্রেকফাস্ট আর বাড়ি যাওয়ার সময় ট্রেনে ওঠাটুকু ছাড়া। ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, আর তার সঙ্গে সিমই। ঝটপট খাই, ভাল লাগছে। এত সুন্দর ঠান্ডা, এখানে একদিন থেকে ফিরে যেতে মন চাইছে না। দুদিন যদি থাকতে পারতাম, আহা হা। তরকারিটা তো ঘ্যামা খেতে, কালো জিরে দিয়ে ঘ্যামা খেতে ঘ্যামা। চলো এবার আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো এবার এই ব্লগটাকে এন্ড করার টাইম চলে এসছে। এখন আমাদের ঘড়িতে টাইম বাজছে 12:51, 1:10 ট্রেন আছে। এই হাটটাতে করি 1, 2, 3, 3, 8 হচ্ছে বোলপুর হাওড়া এক্সপ্রেস, যাতে আমাদের কোচ নাম্বার এক্সপ্রেস, ওই তো শান্তিনিকেতন এক্সপ্রেস, যাতে আমাদের কোচ নাম্বার হচ্ছে C1, যেটা কিনা এসি চেয়ার কার। উঠে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তো এই যে হোমস্টেতে আমরা ছিলাম তার সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশনে আর স্ক্রিনে পেয়েই গেছো, ওখান থেকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। তুই কুছ বল রে পুষ্পা। চলো পরের ভিডিও দেখা হবে, টাটা। না যেটা বলা সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব এখনো না করা থাকলে করে দিও। চলো আজকের মতো টাটা। এই টাটা করো তো।